নোয়াখালীতে সাতার লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহকের মৃত্যু দাবি চেক হস্তান্তর করা হয়েছে। নোয়াখালী চাটখিল উপজেলার ১০ ঘড়িয়া ইউনিয়নের পরিকোট গ্রামের পাটোয়ারির বাড়ির গ্রাহক মৃত জাকির হোসেন মিলনের নমিনি আনোয়ারা বেগমের হাতে উক্ত মৃত্যু দাবির চেক হস্তান্তর করা হয়েছে। 18 জুন বুধবার চাটখিল ব্রাঞ্চ অফিসে নমিনির হাতে চেক হস্তান্তর করা হয়। এজেন্সি ম্যানেজার শামসুল আলম মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চার্টার্ড লাইফ নোয়াখালী সেলস অফিসের ভাইস প্রেসিডেন্ট মনিরুল ইসলাম মনির। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাইজদি সেলস অফিসের সেলস ম্যানেজার সাইফুদ্দিন রূপক, অ্যাসিস্ট্যান্ট সেলস ম্যানেজার তোফাজ্জল হোসেন জুয়েল। অনুষ্ঠানে গ্রাহকের হাতে সর্বমোট 2,80,889 টাকার চেক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহক মৃত জাকির হোসেন মিলন পেশায় একজন দিনমজুর ছিলেন। কৃষিকাজ করেই তার জীবন চালাতেন। নিজের কষ্টার্জিত অর্থ হতে 2017 সালে সামনাসিক 12,000 টাকা করে একটি পলিসি করেছেন তিনি চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে। কিছুদিন পূর্বে জাকির হোসেন মিলন ঠান্ডাজনিত কারণে নিউমোনিয়া হয়ে মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে গ্রাহক 6 বছরের একটি ছেলে সন্তান এবং 3 বছরের একটি ছেলে সন্তান রেখে যান। পরবর্তীতে কোম্পানির পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে তার নমিনির কাছে গ্রাহকের মৃত্যু দাবির চেক তুলে দেন। অনেকেই মনে করে যে ইন্স্যুরেন্স করে গেলেই আমার টাকাটা হয়তো অপাত্রে চলে গেছে, ইন্স্যুরেন্স করলে টাকাটা পাবো কিনা, এই ধরনের চিন্তা ভাবনা করে অনেক মানুষ ইন্স্যুরেন্স করে না। মানুষের জীবনে কখন কোন ঘটনা ঘটে আসলে এটা কেউ বলতে পারবে না। এই যে জাকির হোসেন মিলন এত সহজে এত কম বয়সে উনি যে মারা যাবে, আমি যতটুকু জানতে পেরেছি ওনার বয়স 40-এর নিচে। 40 বছরের পূর্বে উনি মারা যাবে এটা উনি কখনো চিন্তা করেনি। ওনার ওয়াইফ 20-25 বছর বয়সে মৃত্যুবরণ করবে এটা ওনার ওয়াইফও চিন্তা করেনি। মানুষের জীবনে যে কোনো মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটতে পারে, তাই দুর্ঘটনার যে ঝুঁকি আছে সেই ঝুঁকিতে আপনার ঝুঁকি এড়ানোর জন্য অবশ্যই আপনার ইন্স্যুরেন্স করে রাখা দরকার। চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এমন একটা ইন্স্যুরেন্স কোম্পানি, এটা দুঃসময়ে আপনাকে অতি দ্রুত সাপোর্টটা দিয়ে থাকে। আমার এই ক্লেমটা বেশি দিন হয় নাই, আমি যতটুকু শুনেছি 3 দিন হইতে 1 সপ্তাহের ভিতরে আমার এই ক্লেমটা ফাঁস করে ফেলছি। গত মাসের 31 তারিখে ক্লেমটা ফাঁস হয়েছে। তো আমরা আসলে ঈদের কারণে ওনাদেরও ব্যস্ততা ছিল, সব কারণে একসাথে হইতে পারি না। আনুষ্ঠানিকতাভাবে দেওয়ার কথা ছিল তাদের বাড়িতে, কিন্তু তাদের বাড়িতে দিতে পারি নাই। আমাদের ওয়েদার খারাপের কারণে আমরা আজকে হয়তো অফিসে ক্লেমটা দিচ্ছি। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমে দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ, আবাসিক অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জুমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।